যে অন্যের ক্ষতি করে সে কখনোই শান্তি পায় না, আর শান্তি পাইলেও হয়তো বা কিছু সময়ের জন্য। কিন্তু যে ওই ক্ষতি কইরা নিজের মধ্যে শান্তি খুঁজা পাইল, সে কিন্তু একটাবারও চিন্তা করলো না যে ক্ষতি যে করছে ওই ক্ষতিটা তার সাথে হইতে পারে, হয়তোবা কিছুদিন পর হবে। ভাই, এটা সত্য যে হবে। ওই যে অনেকেই আছে অন্যের ক্ষতি করে নিজের মধ্যে খুব বেশি শান্তি খুঁজা পায়, ওই শান্তি খুঁজা পাইলেও সে এটা কখনোই মাথায় রাখে না ওইটা হয়তোবা সাম্প্রতিক কিছু সময়ের জন্য। একটা সময় না একটা সময় গিয়ে সে ঠিকই ওই প্রবলেমেই পড়বে, যেই প্রবলেমটা উনি ওই মানুষটার সাথে করছে। কিন্তু আফসোস, আমরা মানুষ এইটা খুব সহজে বিশ্বাস করতে চাই না। আমরা ভাবি যে ক্ষতি করছি, যাক ওরে কষ্ট দিতে পারছি, অনেক ভালো কিছু করে ফেলছি, এইটাই আমার ইচ্ছা ছিল, ভালোই হয়েছে, ইচ্ছাটা পূরণ হইল। ভাই, এইটা কোনো নিজ থেকে এটা কোনো একটা মানুষের মন মানসিকতা হইতে পারে না। আপনি চিন্তা করেন যে যেই মানুষটারে আপনি কান্না করাইছেন, যেই মানুষটারে আপনি কষ্ট দিছেন, যেই মানুষটারে খুব বেশি খারাপ লাগার মধ্যে রাখার চেষ্টা করছেন বা ক্ষতি করছেন, আপনি কি মানেন না এটা যে আল্লাহ আপনার এমনি এমনি ছাইরা দিবে? এটা কি মানেন আপনি কখনো? মানে ছেড়ে দিবে আপনারে খুব সহজে ছেড়ে দিবে? কখনোই না। আল্লাহ সবই দেখেন, ঠিক আছে? আপনি ভাইবেন না যে অল্পতেই আপনি নিজের মধ্যে যে একটা ক্ষুদ্র সময়ের যে একটা শান্তি খুঁজে পান, ওই শান্তিটা চিরস্থায়ী হয়ে থাকবে। চিরস্থায়ী কখনোই হয়ে থাকবে না, কখনোই না। এইটাই শুধু আমরা বিশ্বাস করতে চাই না এবং মানতে চাই না। আর মানলেও একটা সময় গিয়া মানি, যেই মানামানির কোনো লাভ নাই, কারণ তখন তো আপনি যা করার নাশকতা করেই ফেলছেন, ঠিক আছে? তো একটু দেখবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আসলে এই কাজটা কি আদৌ করা ঠিক হয়েছে কিনা। আমি জানি এটা ম্যাক্সিমাম মানুষই বলবে যে ভাই, এই সকল মানুষগুলো আসলেও মানুষের মতো দেখতে হইলেও এদের মন মানসিকতা বা মাথার ব্রেইন পুরোটাই একদম মানে অন্য রকমের, যেটা আপনার আর আমার মতো না। জন্মের পর থেকে কিন্তু মানুষ হয়তো বাঁচার আগ্রহ দেখায়, বাট ওই যে আস্তে আস্তে ব্রেইনটারে যে একদম অন্য লেভেলে নিয়ে চলে যায়, এটা হলো একমাত্র মানুষই পারে। কারণ মানুষই সবচাইতে পৃথিবীর মধ্যে সুন্দর জীব হইল মানে মানুষের ব্রেইন বা মানুষের ইচ্ছা, মানে এই বিষয়গুলো খুবই খারাপ। অন্য মানুষের ক্ষতি করার জন্য মানে হুমড়ি খেয়ে থাকে, কিভাবে অন্য মানুষকে কান্না করানো যায়, কিভাবে অন্য মানুষের ভেজাল বাজানো যায়, এটা করে মানুষ খুব বেশি শান্তি খুঁজে পায়। কিন্তু একটাবারও চিন্তা করে না যে এটা ক্ষুদ্র স্থায়ী সাময়িক সময়ের জন্য একটা খারাপ লাগা হয়তো বা আপনার নিজের মধ্যে কাজ মানে ভালো লাগা কাজ করবে, হ্যাঁ খারাপ মানে অল্প কয়েক সময়ের জন্য। যার কারণে এই কথাগুলো বলা যে অন্তত একটু চেষ্টা করবেন যে অন্যের ক্ষতি করে নিজের মধ্যে শান্তি না খোঁজার, ঠিক আছে? এই কাজটা অন্তত করেন না, কারণ এটা খুব বেশি খারাপ লাগার একটা কাজ, যেটা মানুষ বুঝে বাট একটা সময় গিয়ে খুব শীঘ্রই বুঝতে চায় না, লেটে বুঝে। আর তখন তো বুঝা লাভ নাই, কারণ তখন তো উপরের মালিক দেখেই ফেলছে যে আপনি কি করছেন না করছেন। এই আর কি। ভালো থাকবেন, ভুল কিছু বললে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।